হাসিনা স্বৈরাচার হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার প্রেতাত্মাগুলি যারা এই দীর্ঘ 17 বছর সংগ্রাম আন্দোলন করেছেন তাদেরকে থানা ভিত্তিক টার্গেট করে তাদের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে তাদের মূল এজেন্ডা। এরকমই একটি মিডিয়া ট্রায়ালে আমি আমার সহকর্মীরা পড়েছি, এই জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। আমি লিখিত বক্তব্য পড়ব। আপনাদের গণমাধ্যম ঢাকা পোস্টে প্রকাশিত মোহাম্মদপুর থানা প্রকাশ্যে গুলি, নেতৃত্বে পিচ্চি হেলালের সহযোগী জাহিদ মরল শিরোনাম সংবাদটি আমি গভীর ক্ষোভ ও বিস্ময়ের সঙ্গে প্রকাশ করেছি। উক্ত প্রতিবেদনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তকর ও একটি রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা মাত্র। আমি স্পষ্টভাবে জানাতে চাই, প্রচারিত সংবাদের আমার কোনো রকম সম্পৃক্ততা নেই। প্রতিবেদনে বলা হয়েছে শেরশাহ রোডে এক ব্যবসায়ীর অফিসে গুলি করে ব্যক্তিরা আমার সহযোগী ও আমার লোক। এই সম্পূর্ণ মিথ্যা ঘটনাটির সঙ্গে জড়িত রুবেল ও শাওন, জাবেদ তারা কেউ আমার রাজনৈতিক কর্মী নয় এবং কোনোভাবে আমার সঙ্গে সম্পৃক্ততা নয়। অত্র এলাকাবাসী সবাই জানে তারা সাবেক ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী রেজাউল করিমের বাহিনী তার বডিগার্ড হিসাবে কাজ করত। এই সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সংগঠনের কর্মী হতে পারে না। সংবাদ উল্লেখিত ঘটনার ব্যাপারে স্থানীয় থানাকে ইতিপূর্বেই অবহিত করা হয়েছে। আমরা উক্ত ঘটনা জড়িতদের নামে থানায় মামলা হয়েছে এবং অনেকে গ্রেফতার হয়েছে। 2, পুলিশ কথিত নামে প্রকাশে অনিচ্ছুক সূত্রে ভিত্তিহীন ও বিভ্রান্তকর। ওই রিপোর্টে বলা হয়েছে পুলিশ তার নাম না জানার শর্তে, প্রতিবেদনে বলা হয়েছে এক ডিশ ব্যবসায়ীর মাধ্যমে আমি মনির আহমেদকে সঙ্গে কথা বলি এবং এতে সন্দেহ তৈরি হয়। প্রকৃত সত্য হলো, যখন আমি জানতে পারি এরকম একটি ঘটনা ঘটেছে তখন আমি মনির ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে দ্রুত আইনানু ব্যবস্থা নিতে বলেছিলাম। মনির হোসেনকে জিজ্ঞাসা করলে জানা যাবে উক্ত ফোন আলাপে কোনো প্রকার হুমকি, চাপ, অসৎ উদ্দেশ্য আমার ছিল না। লালমাটিয়া ডিশ ব্যবসায় অফিসে ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের অভিযোগে সম্পূর্ণ মিথ্যা। অভিযোগটি কোনো ভিত্তি নেই। স্থানীয় কেউ থানায় অভিযোগ করেননি, কারণ এই ধরনের কোনো ঘটনা আমার দ্বারা সংঘটিত হয়নি। আমার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকার দাবিও মিথ্যা ও বানোয়াট। আমার বিরুদ্ধে কেবল রাজনৈতিক কারণে যা 111 থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত শতাধিক মামলা ছিল, সেটাও রাজনৈতিক মামলা। এখানে বলা হয়েছে ইমামুল হাসান হেলালের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক রয়েছে আসলে, কারণ উনি বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। উনি ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, যা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক। আমরা উভয়ই বিএনপির রাজনীতিতে যুক্ত। একসাথে ছবি থাকা কাউকে অপরাধী বানানো যায় না, কারণ সামাজিক এবং রাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ছবি তোলা খুবই স্বাভাবিক বিষয়। সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য নেওয়া কোনো চেষ্টা করা হয়নি। এই সাংবাদিকতা নৈতিকতার লঙ্ঘন। আমার অবস্থান, আমি কোনো সন্ত্রাসী নই এবং অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না, এখনো নই। এই সংবাদ আমার রাজনৈতিক সামাজিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি নিয়মিত বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সাংগঠনিক নিয়ম মেনেই রাজনীতি করে আসছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে অনুপ্রাণিত হয়ে
ছাত্র অবস্থা থেকে অবধি বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আজ আমি ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সফলভাবে পালন করছি। আমার এই রাজনৈতিক পথ চলায় বরংবার কারাবরণ করেছি এবং আমার পরিবার অবর্ণীয় দুঃখ দুর্দশা শিকার হয়েছেন। তবুও আমি এবং আমার পরিবার বিএনপির রাজনীতি আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমার দল আমাকে সততা, ন্যায়নিষ্ঠা ব্যতীত অন্য কোনো শিক্ষা দেয়নি। সুতরাং আমার চরিত্র হরণের অপচেষ্টায় লিপ্ত তাদের প্রতি বিনীত অনুরোধ, এহেন অপচেষ্টা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং দেশ জনগণের স্বার্থে ও অধিকার রক্ষায় সংগ্রামে আমাদের সহযোগিতা করুন। উন্নত বাংলাদেশ গড়ার কাজে নিজেকে সামিল করুন। আমি জোরালোভাবে দাবি জানাচ্ছি, উক্ত সংবাদ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই সংবাদ প্রতিলিপিটি হুবহু প্রকাশ করতে হবে। 3, ভুল সংবাদ প্রকাশ করার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় এই ঘটনায় আমি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করি। এটা ঢাকা পোস্ট ও নয়া দিগন্তের দুজনের জন্যই আমার এই বক্তব্যটা। ভাই, আপনার বক্তব্য শেষ হয়েছে? জি। আমি দৈনিক সমকালে কাজ করি, আমার নাম আসাদুজ্জামান। আপনি এখানে বলেছেন সংবাদে উল্লেখিত ঘটনার ব্যাপারে স্থানীয় থানাকে ইতিপূর্বে অবহিত করা হয়েছে, আবার উক্ত ঘটনায় জড়িতদের নামে থানায় মামলা হয়েছে এবং অনেকেই গ্রেপ্তার হয়েছে। জি। আপনি মামলাটি করেছেন কয় তারিখে? এবং আপনি এখানে বলা হয়েছে মনির যে শিরোনামটি, যে মনিরের যে মামলা, মানে এখানে যে গুলিবিদ্ধ মনির যে ভিকটিম ছিলেন উনি মামলা করেছেন। সেই মামলা, এটা তো আমরা মামলা করিনি, মনির মামলা করেছেন। সেই মামলার আসামিও অ্যারেস্ট হয়েছে, তারা জেল হাজতে আছে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের নাম এখানে তো আমি 3টা নাম দিয়েছি। আপনি এখানে যে 3টা নাম বলা হয়েছে, এই 3 জনই কি গ্রেপ্তার হয়েছেন? এখানে 2 জন না, 2 জন গ্রেফতার হয়েছেন। সে 2 জন কে? মেহেদী হাসান আর জাবেদ। আচ্ছা, সরাসরি প্রশ্ন রাখি আমরা যেটা এখানে এই শিরোনামে যে করা হয়েছে তার ভিতরে উনার নামও আছে, উনি উনার পরিচয় দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদুল মাহমুদ বাবু। আমি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি 1999 সালে যখন ছাত্র রাজনীতি শুরু করি তখন মোহাম্মদপুরের নেতৃত্বে ছিলেন ইমাম হাসান হেলাল ভাই। আমি ওনার সাইনে 44 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হই। আমি মোহাম্মদ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। আমি ইমাম হাসান হেলাল ভাইয়ের সাথে রাজনীতি করেছি। তো হেলাল ভাইয়ের সাথে ছবি থাকার কারণে আমার ছবি এবং আমার নাম ব্যবহার করা হয়েছে এবং ওইখানে একটি মিথ্যা বানোয়াট ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আমি মোহাম্মদপুরের হেলাল ভাইয়ের হয়ে নিয়ন্ত্রণ করি, যেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার সাথে তার সম্পর্ক শুধুমাত্র আদর্শগত রাজনীতি, এর বাইরে আমাদের সাথে ওনার অন্য কোনো সম্পর্ক নেই। শুধু উনাই মোহাম্মদপুরের স্থানীয় মহতের রাজনীতির সাথে জড়িত, সেই সময় আমাদের সাথে ওনার সম্পর্ক। একজন মানুষের সাথে আমাদের যদি ছবি থাকে, এই ছবি থাকার কারণে যদি কোনো রকম তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়, সেটা তো অবশ্যই আমাদের কারো কাম্য নয়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.